ট্রেনের অবস্থা খুবই খারাপ, ট্রেনের সিটগুলা নষ্ট। ট্রেন দিছে ঠিক আছে, কিন্তু সবাই যেরকম প্রত্যাশা করছিল সেরকম হয় নাই। সমস্যা হচ্ছে লেগে ওয়াশরুমে পানি আই, তারপর হচ্ছে ওয়াশরুমের দরজা নক হয়ে যায়। বাজেট তো ভালো পাস হচ্ছে ট্রেনের জন্য, 30 লক্ষ টাকা তো বলা হয়েছে ফার্স্ট ক্লাস ট্রেন, ওটা স্পেশাল ট্রেন। স্পেশাল ট্রেন বলতে আসলে কি বোঝায় বলতে পারতেছি না। খুবই নিম্নমানের ট্রেন দেওয়া হয়েছে, এটা আমাদেরকে হতাশ করছে। মন দেখলেন লোক, হ্যাঁ ট্রেনের লোক সংখ্যা ছিল মোটামুটি। তবে একটা বিষয় হচ্ছে কি, অনেকে আসার পর যখন মনে করেছিল একরকম ট্রেন হবে, কিন্তু আসার পর যখন যে দেখলো যে ট্রেনের অবস্থা খুবই খারাপ, ট্রেনের সিটগুলা নষ্ট, মানে সব দিক দিয়ে একটা একবার বিতিকিচ্ছির অবস্থা, তখন অনেক সেখান থেকে চলে গিয়েছে। এরকম অবস্থা স্টেশন থেকে অনেক চলে গেছে। এই যে ট্রেনের যে অবস্থা দেখছে সেটার কারণ ট্রেন দুর্বল দেখে যেন চলে গেছে। আপনারা এখন এই মুহূর্তে কতজন আসছেন? এই মুহূর্তে আমরা 200-র মতন আসছি। ট্রেনে সিট ছিল কতগুলো সিট ছিল, কতগুলো সিট খালি ছিল? 20টা বগি ছিল, তো তাই সিট কতগুলো ছিল বলতে পারবো না। ফাঁকা জায়গা ফাঁকা ছিল। আপনার কাছে এই বিষয়টা কেমন মনে হয় যে হচ্ছে এত বড় একটা সমাবেশ, বিষয়টা খুবই মর্মাহতের বিষয়। যে জায়গায় আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি, অপেক্ষার অবসান ঘটার বিষয় এখন। কারণ আমরা গত বছরই 31 ডিসেম্বরে আমরা প্রোগ্রাম করেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জুলাই ঘোষণাপত্রের জন্য, কিন্তু দেখা গেছে জানি না কোন কারণে ডিলে করতে 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 শেষ পর্যন্ত সরকারের বোধোদয় হয়েছে, আজকে ঘোষণা হবে। কিন্তু এখন দেখা গেছে যে সরকারে ট্রেন দিছে ঠিক আছে, কিন্তু সবাই যেরকম প্রত্যাশা করছিল সেরকম হয় নাই। সমস্যা হচ্ছে লেগে ওয়াশরুমে পানি আই, সবচেয়ে বড় বিষয় যে বিষয়টা। তারপর হচ্ছে ওয়াশরুমের দরজা নক হয়ে যায়, খোলা যায় না, পরে অনেক কষ্ট করে খুলতে হয়, এরকম সমস্যা। আপনারা বলতে যাচ্ছেন যে এগুলো বেছে বেছে খারাপ ট্রেনগুলোই মূলত দেওয়া হয়েছে। যখন দেখলো যে আমাদের প্রত্যাশিত এইরকম ট্রেন মিলে নাই, পুরানা যেরকম মেল সুরমা আগের যে ট্রেনগুলো ছিল ওইগুলো যখন আমরা দেখলাম, তখন অনেকেই এখান থেকে ফিরে গেছে। তারপরে ট্রেন ওঠার পর অনেক নিউজ দেখলাম যে অনেক জায়গায় আপনার বরিশাল রাজশাহী তারা বিক্ষোভ করছে যে এরকম তো ট্রেন কথা ছিল না, বাজেট তো ভালো পাস হচ্ছে ট্রেনের জন্য, 30 লক্ষ টাকা। তো এই ট্রেনের জন্য তো পাস হয় না নিশ্চয়ই। তো এইরকম ট্রেন দেখে অনেকেই চলে গেছে। তো ট্রেনে আপনার অনেক লো কোয়ালিটির ট্রেন, আপনার অনেক খারাপ প্রস্রাবের স্মেল করতেছে, তারপর ওয়াশরুমের কোয়ালিটি ভালো না, প্লাস এক বগি থেকে আরেক বগির তো কানেকশন নেই, পুরাতন ওল্ড এজ ট্রেন, এইসব কানেকশন থাকে, ওই জন্য অনেকেই চলে গেছে। নিশ্চয়ই সরকারের যারা উপরের স্তরের মানুষ, যাদের এইসব রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল, তাদের নিশ্চয়ই দেখা উচিত ছিল যে কোন রকম ট্রেন দেওয়া হচ্ছে। বাজেট যখন উপরের লেভেল থেকে পাস হয়েছে, তখন এটা দেখারও উচিত ছিল এই লেভেলের মানুষগুলো যারা এই যে বাজেটটা পাস করছে। এই সমস্যার জন্য যেহেতু বর্তমান রানিং সমস্যা, তো আমরা বর্তমান যে কর্তৃপক্ষ তাদেরই আমরা দায়ভার নিব। যেহেতু বলা হয়েছে ফার্স্ট ক্লাস ট্রেন, অর্থাৎ স্পেশাল ট্রেন। স্পেশাল ট্রেন বলতে আসলে কি বোঝায় বলতে পারতেছি না। এখানে আসার পর ওয়াশরুমে পানি নেই, যেটা মাস্ট নিডেড। ওয়াশরুম ইউজ করার জন্য পানি নেই, এবং এই চেয়ারগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আগে ইউজ করা হইতো সুপন, কিন্তু ফার্স্ট ক্লাস সুপন চেয়ার নাই, যেটা আমরা প্রায় সবাই বর্তমানে ব্যবহার করি। এই ধরনের কোনো চেয়ার নাই। যাই হোক, আমরা সুক্রিয়া যে আমরা আসতে পারছি প্রপারলি, যেহেতু এটা আমাদের সার্ভিস দিচ্ছে সরকারিভাবে, এই জন্য আমরা টাইম টু টাইম আসতে পারছি। নাইলে হয়তো আমরা অন্যান্য ভেহিকলস নিতাম, বাস নিতাম বা নিতাম, হয়তো যানজটে আটকে পড়তাম। তো এই জন্য আমরা স্যাটিসফাইড। সরকার থেকে না দিলে কি আপনারা অন্যভাবে অবশ্যই আসতাম, অবশ্যই উইল হ্যাভ টু ক্যাম, বিকজ এটা আমাদের জুলাই ঘোষণাপত্র, এটা আমাদের দরকার। যারা জুলাই যুদ্ধে ছিল, প্রথম সারি যুদ্ধে ছিল এবং যারা বিপ্লবী, তাদের জন্য এই ঘোষণাপত্র খুবই প্রয়োজন। এটা ছাড়া আমাদের কোনো আইডেন্টিটি নাই। তো এই জন্য আমাদের সরকার দেখ বা সরকার না দেখ, আমরা কিন্তু ঠিকই আসতাম। আমরা এর আগে কিন্তু অনেকগুলো প্রোগ্রামে আসছি, ওই সময় কিন্তু সরকার আমাদের ট্রেন দেয় নাই। 30 লক্ষ বলে 20 লক্ষ টাকা খরচ কিন্তু ট্রেন দেয় না, আমরা কিন্তু নিজে থেকে আসছি। সো আমরা এখানে অবশ্যই আসতাম। যাওয়ার বেলা কি আবার এই ট্রেনেই হ্যাঁ অবশ্যই, আমরা চাচ্ছি হচ্ছে 9টা দিয়ে ব্যাক করবে, এই ট্রেনে যাবো। যদি হচ্ছে আমরা জ্যামে না আটকি বা অন্যান্য কোনো প্রতিকূল পরিবেশ বা অনুকূল পরিবেশ আমরা যদি বাধাগ্রস্ত না হয়, তাহলে অবশ্যই এই ট্রেনে ট্রেন। কোথা থেকে আসলেন এবং কিভাবে আসলেন, এই এবং ট্রেনের সার্ভিসটা আসলে কেমন ছিল? আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আমরা আজকে সকলে জানি 5 আগস্ট 36শে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। 1 জুলাই ঘোষণাপত্র নেওয়ার জন্য আমরা আসছি। আমরা রেলযোগে আসছি। জার্নিটা কেমন হয়েছে এটা বলতে গেলে বলবো যে খুব বেশি খারাপ হয়নি, তবে আমাদের আশা অনুরূপ হয়নি। উচিত ছিল যে আজকে বিজয়ের দিনে একটু ভালো সার্ভিস দেওয়া, বিশেষ করে লোকাল ট্রেনকে ব্যতি রেখে চেয়ার কোচ ম্যানেজ করা দরকার ছিল। অন্যান্য জায়গা থেকে ভালো ট্রেন হলেও রাজশাহী থেকে খুবই নিম্নমানের ট্রেন দেওয়া হয়েছে, এটা আমাদেরকে হতাশ করছে।